নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে মীন রাশির ভাবে গ্রহণযোগ সৃষ্টি করেছে। আমরা সবাই জানি রবি এবং রাহুর সমন্বয়ে গ্রহণ দোষ হয়। আবার অন্যভাবে কিন্তু চন্দ্র রাহুর সমন্বয়ে কিন্তু গ্রহণ দোষের সৃষ্টি হয়। তো এই গ্রহণ দোষ থাকাকালীন আগামী 13ই এপ্রিল পর্যন্ত এই গ্রহণ দোষ থাকবে গোচরে। কাদের কাদের সমস্যা আসতে পারে? প্রধানত রবি সমন্বয়ে যদি গ্রহণ দোষ তৈরি হয় তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু রবিজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। আপনার রাশিচক্রে রবি যদি কোনোভাবে কুপিত হয় কিংবা বলহীন হয় তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনি নানান ধরনের সমস্যা কিন্তু ফেস করবেন। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। বাড়িতে যদি আপনাদের পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য এবং তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ সম্পর্কে কিন্তু আপনাদের সচেতন হওয়া কিন্তু প্রয়োজন আছে। রবি মানুষকে যে ব্যাধিগুলো দেয়, বিশেষ করে চক্ষু পীড়া এবং কিডনিজনিত সমস্যা এবং কিছু ক্ষেত্রে ইউরিক অ্যাসিড এই ধরনের সমস্যা কিন্তু দেয়। তাই এই সময় কিন্তু এই সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে, অপযশ আসতে পারে, মান হানি হতে পারে। কারণ রবি কিন্তু মানুষকে যশ খ্যাতি প্রতিপত্তি দেয়। যখনই গোচরে গ্রহণযোগ সৃষ্টি হয় তখন বিভিন্ন রকমের মানসিক অস্থিরতা হওয়া, কাজ পণ্ড হওয়া কিংবা সন্তানের ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা হতে পারে। সন্তানের সাথে মনোমালিন্যতার অভাব তৈরি হতে পারে। যারা নতুন ধারণ করছেন মায়েরা, সেই সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা কিংবা কিছু খারাপ কিছু দৈহিক সমস্যা তৈরি হতে পারে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু যেটা বলছিলাম অপযশ এবং মান সম্মান এবং বন্ধু কর্তৃক কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিবার বর্গ কিংবা প্রতিবেশী কর্তৃক কিছু অকারণে কলহ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তাই এই সময় কিন্তু বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, কারণ তাদের কিন্তু লগ্নেই কিন্তু গ্রহণযোগের সৃষ্টি হয়েছে। তাই মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা, কারণ গ্রহণ দোষ ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে কিন্তু বিশেষভাবে খারাপ ফল দেয়। মেষ রাশির সাপেক্ষে কিন্তু গ্রহণযোগ দ্বাদশ ভাবে থাকছে। তাই মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকবেন। এবং সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের অষ্টমে থাকবে গ্রহণ দোষ, সুতরাং বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন। এবং সর্বশেষ যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু যে কোনো কাজ করবার আগে কিন্তু একাধিকবার চিন্তা ভাবনা করে তবে কিন্তু অগ্রসর হবেন। অর্থাৎ মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি আগামী 13ই এপ্রিল পর্যন্ত গোচরে গ্রহণ দোষ থাকাকালীন আপনারা কিন্তু সার্বিকভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।